বিষয় জটিল সংখ্যা অধ্যায় 4। এই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত প্রশ্ন 12 পেজ নম্বর 138 বলা আছে যে মাইনাস আয়ের ঘনমূল নির্ণয় করো। আমি এই ঘনমূল সংক্রান্ত প্রথম ক্লাসে 1-এর ঘনমূল নির্ণয় করেছি, আয়ের ঘনমূল নির্ণয় করেছি। আজকে কি মাইনাস আয়ের ঘনমূল নির্ণয়, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 12 এর 1 নম্বরে ছিল কি আয়ের ঘনমূল, এটা গত ক্লাসে করে এসেছি। আর 2 নম্বরে ছিল কত মাইনাস আয়ের ঘনমূল। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আগেও বলে এসেছি যাই থাকুক না কেন এটা আমরা কি ধরবো, কি মনে করি বা ধরি এক্স ইকাল টু কি যেটা থাকবে মাইনাস আই এবং রুট আবার তার ভিতরে কি 3 দেবো, অর্থাৎ এটা দ্বারা মিন করতেছে কি মাইনাস আয়ের ঘনমূল। দেখুন এখানে কি উভয় পক্ষে কি ঘন করেছে, কি উভয় পক্ষে ঘন ঘন করে এই লাইনে আসছে আর কি, উভয় পক্ষে ঘন করে। হ্যাঁ, আমি আবার একটু বুঝা দিচ্ছি যে এক্স মাইনাস আই, হ্যাঁ, তো উভয় পক্ষে ঘন করা মানে কি, উভয় পক্ষে ঘন করা মানে কি পাওয়ার হিসেবে 3 দিতে হবে। হ্যাঁ, তো আমি এটাও বলেছি যে এক্স রুট আবার যদি 3 থাকে তাহলে এটা লেখা যাবে কি এক্স 1/3। হ্যাঁ, রুটের ভিতরে এক্স আর রুটের মধ্যে কি আছে 3, তাহলে এটা লেখা যাবে কি এক্স 1/3। তাহলে এটা লেখা যাবে কি এক্স কিউব ইকাল টু, তাহলে কি মাইনাস আই, অর্থাৎ এক্স এর জায়গায় এখানে মনে করো কত আছে মাইনাস আই, তাহলে কি লিখবো মাইনাস আই। তাহলে রুটের ভিতরে কি 3 আসছিল, তাহলে এটা কি পাওয়ার হিসেবে 1/3 হবে। ওকে, তাহলে এক্স কিউব মাইনাস আই 1/3 কি এই 3-এর সাথে কি গুণন যাবে, তাহলে কি 3 কাটা, তাহলে কি থাকে এক্স কিউব মাইনাস আই। অর্থাৎ এই লাইন থেকে আমি মানে এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে লিখেছি, আমি এখানে কি ব্যাখ্যা দিয়ে দিলাম। হ্যাঁ, এক্স কিউব দেখো মাইনাস আছে, এই মাইনাসের দিকে নিয়ে আসলে কি হয় প্লাস। আমাদের টার্গেট থাকবে, অর্থাৎ এই 3টা যে ঘনমূল, 1-এর ঘনমূল, আয়ের ঘনমূল এবং মাইনাস আয়ের ঘনমূল সবগুলাকে আমরা কি কিউবের সূত্র ফালাবো, দেখে কি আমরা কিউবের সূত্রের মতন বের করে নেব আর কি। হ্যাঁ, কিউবের সূত্র যাতে আসে, হ্যাঁ এভাবে বের করবো। হ্যাঁ, এক্স কিউব প্লাস মাইনাসের দিকে কি হয়েছে প্লাস এক্স কিউব, আমরা এই লাইনটাকে আমরা কি কিউবের সূত্র নিয়ে আসবো, সেই জন্য কি আমরা ভাঙবো। হ্যাঁ, দেখো এখানে কি মাইনাস আই দিয়েছি কত মাইনাস আই, আর এটা এক্সট্রা জিনিস নিয়েছি কত -1, তাহলে এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস, আয়ের সাথে 1 গুণন দিলে কত হয় আই। আমি আগেও গত ক্লাসে বলে এসেছি যে প্রথম লাইন থেকে যদি দ্বিতীয় লাইনে যাওয়া যায়, আবার দ্বিতীয় লাইন থেকে যদি প্রথম লাইনে ঘুরে যাওয়া যায় তাহলে অঙ্ক সঠিক। তাহলে এই লাইনটা আমি একটু কি ভেঙে লিখছি। আচ্ছা, এখন এক্স কিউব মাইনাস আই রাখলাম, এই -1-এর মান আবার কি লেখা যায় আই স্কোয়ার মাইনাস হলো -1, আর -1-এর মান তো কি আই স্কোয়ার লেখা যায়। তাহলে -1-এর জায়গায় কি বসাইছি আই স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এই আই এবং আই স্কোয়ার গুণন করলে কত হয়েছে আই কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। হ্যাঁ, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা তো জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ছিল কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ বি সি আছে, এখানে কি আছে এর জায়গায় কি আছে এক্স এবং বির জায়গায় আছে কি আই, তাহলে কি সেম এটার সাথে এটা কম্পেয়ার করলে তোমরা পারবা। আমি আবার একটু বলে দিই এক্স মাইনাস আই অর্থাৎ এ মাইনাস বি কিন্তু এক্সটা কি এ স্কোয়ার, ওই সূত্র প্লাস এ বি মানে কি এক্স আই প্লাস বি স্কোয়ার। এতটুকু তো বুঝতে পেরেছ। তাহলে হয় এক্স মাইনাস আয়ের মান কত 0, এই যে 0, মাইনাস আছে ওদিকে যা কি হবে প্লাস, মাইনাস আছে ওদিকে যা কি হবে প্লাস প্লাস। তাহলে এটা কি হবে এখন দেখো, হয় এক্স স্কোয়ার প্লাস এক্স আই প্লাস আই স্কোয়ার, এর মান কত 0। তাহলে এটা কি আমরা আরো একটু কি ভাঙি, এক্স স্কোয়ার প্লাস এক্স আই যে কথা আই এক্স একই কথা প্লাস আই স্কোয়ার মান আমরা কি জানি -1 লেখা যায়, আই স্কোয়ার ইকাল টু কি -1। এই আই স্কোয়ার জায়গায় কি আমরা -1 বসিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস প্লাস মাইনাস কি হয় -1 ইকাল টু 0। তাহলে মানে এই যে সূত্রের সাথে কি আমরা কম্পেয়ার করবো। হ্যাঁ,
একটু দেখি। দেখো আমরা এই সূত্রটা এখানে লিখে নিয়ে আসছি এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস ওয়ান ইকাল টু শূন্য। আমরা এই সূত্র দ্বিঘাত সমীকরণ, এই সূত্র থেকে কি এই সূত্র এসেছে। তাহলে এক্স স্কোয়ার এর সহগ কি ছিল এ, এই ক্ষেত্রে এক্স স্কোয়ার সহগ কি ওয়ান, কিছু না মানে কি ওয়ান। তাহলে আমরা বলতে পারি যে এর মান এখানে কি ওয়ান। এক্স এর সহগ এখানে কি ছিল বি, এখানে এক্স এর সহগ কত আই, তাহলে বির মান আমরা লিখতে পারি কি আই। এখানে তো বি বসার কথা, এই বির জায়গায় কি আছে আই, সেজন্য বি ইকাল টু আই লিখছি। এখানে সির মান তো সি, আর এখানে কি সির মান কত আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে আমরা এই সূত্রের সাথে নাকি মাইনাস বি আছে, তাহলে কি এই মাইনাস এই বির মান কত আই, বির মান কি এখানে আই বসাইলাম। তাহলে এখানে কি আছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস দিলাম রুট আবার বি, এখানে কি আছে বি, তাহলে কি বির মান কত এখানে আই, তাহলে আই এর পুর কি স্কোয়ার মাইনাস ফোর এ, এর মান এখানে কত ওয়ান এবং সির মান কত মাইনাস ওয়ান, হ্যাঁ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ কত, এর মান কত ওয়ান। তাহলে দেখো মাইনাস আই প্লাস মাইনাস রুট আবার আই স্কোয়ারের মানে আমরা কি জানি মাইনাস ওয়ান, আই স্কোয়ারের সূত্র এর মান কত জানি মাইনাস ওয়ান। এই মাইনাস আর এই মাইনাস কত হয় প্লাস, কত থাকে ওদিকে ফোর, চার একে চার, হ্যাঁ টু ওয়ান এক্স মাইনাস আই প্লাস মাইনাস রুট আবার ফোর মাইনাস ওয়ান দিলে কত হয় তিন, তাহলে দুই। তাহলে দেখো এখানে কি প্লাস মাইনাস দুটো আছে, তার মানে কি এই এখানে মান হবে কয়টা দুটা। তাহলে সেটা আমি লিখেছি, দেখো মাইনাস আই এর ঘনমূল কি কি বের হলো, এক্স এর মান কি একটা বের করেছি কি আই, এবং এখানে কি কয়টা মান আছে দেখো মাইনাস আই প্লাস রুট থ্রি বাই টু, মাইনাস আই প্লাস রুট থ্রি বাই টু এবং মাইনাস আই মাইনাস রুট থ্রি বাই টু, মাইনাস আই মাইনাস রুট থ্রি বাই টু। এতটুকুই আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ আর একটা কথা, যে আমরা এই যে সূত্রগুলো অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এই সূত্র যে আমরা কি আসলো এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র আমরা কি লিখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অনেকে এই সূত্র নাও জানতে পারো, এই সূত্রটা কীভাবে আসলে আমরা একটু দেখি। হ্যাঁ এটা এক্সট্রা অংশ আর কি, হ্যাঁ বোঝানোর সুবিধার্থে, যেহেতু তিনটা ঘনমূলের ক্ষেত্রেই খালি এই মানে এই একই সূত্র বারে বারে ইউজ করলাম, সেহেতু সূত্রটা কীভাবে আসলে একটু দেখি। হ্যাঁ তাহলে আমরা তো এই সূত্র জানি যে কি এ মাইনাস বি হোল কিউব ইকাল টু, সূত্রটা তো সবাই জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্র তো আমরা সবাই জানি। তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউব, দেখো এ কিউব হ্যাঁ এই মাইনাস বি কিউবটা এদিকে নিয়ে আসবো এই লাইন থেকে, এই মাইনাস দেখো এর ভিতরে দেখো এ বি কমন যায়, কি যায় এ বি কমন যায়। দেখো তাহলে আমি লিখতে পারি থ্রি, থ্রি কমন আছে থ্রি, এখানে কি এ আছে এখানে কি বি আছে, দুটো এ বি আছে কমন নিলাম, তাহলে এখানে কি থাকে এ বি যদি কমন নিয়ে থাকে এ থাকে, কি থাকে এ, বি তো এখানে নিয়েছি তাহলে কি এখান থেকে কি থাকে প্লাস, এই মাইনাসের কারণে ভিতরে চিহ্নে কি পরিবর্তন হয়ে কি হবে মাইনাস। আচ্ছা আমি এইভাবে লিখি তাহলে সবচেয়ে বেটার হবে এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস, দেখো এই এর ভিতরে কি থ্রি এ বি কমন আছে, তাহলে আমরা যদি কি থ্রি এ বি কমন নেই তাহলে কি হবে এখানে তো থ্রি এ বি এখানে এ স্কোয়ার ছিল, তাহলে এখানে কি একটা এ থাকে, তাহলে এই মাইনাসের কারণে ভিতরে চিহ্ন হবে কি পরিবর্তন, কি হবে পরিবর্তন প্লাস, এখানে তো বি নিয়েছি তাহলে কি হবে থ্রি এ বি, তাহলে বি স্কোয়ার আছে একটা কি বি থাকে মাইনাস বি কিউব। এখন দেখো এ মাইনাস বি হোল কিউব আমি একটু সাজাবো, এ কিউব মাইনাস এই বি কিউবটা আগে নিয়ে আসবো মাইনাস থ্রি, পরে এটা লিখবো থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ তারপরে এই সূত্র তো জানি আর কি। হ্যাঁ তাহলে এই সূত্রটা আমরা কীভাবে করবো আর কি। হ্যাঁ
তাহলে দেখো এখানে আরেকটা জিনিস করা যায় আর কি, হ্যাঁ, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। দেখো এই যে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আছে, মাইনাস আছে, তাহলে ইকুয়ালের এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস, তাহলে কি লেখা যায় প্লাস থ্রি এ বি এ মাইনাস বি, এটা এদিকে নিয়ে আসছে, তাহলে এদিকে কি থাকে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি লেখা যায় এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এতটুকু তো আমরা সবাই জানি। তারপরে দেখি এই সূত্র আমরা একটু সোজা করে লিখি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তো এই সূত্র থেকে কীভাবে এই সূত্র হলো, মানে আর একটা সূত্র আমি দেখাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব। দেখুন দেখো এর ভিতরে এ মাইনাস বি আছে, এর ভিতরে এ মাইনাস বি আছে, তার মানে কি এই টোটালটার ভিতর থেকে কি এ মাইনাস বি আমি কমন নিতে পারি। এখানে কি এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কমন নিলাম, কি নিলাম এ মাইনাস বি কমন নিলাম। তাহলে এখান থেকে যদি তিনটাই এ মাইনাস বি আছে তার একটা নিয়েছি, তাহলে এখানে কি থাকে এ মাইনাস বি, তারপর কি থাকবে হোল স্কয়ার, না কি থাকবে হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে কি দেখো প্লাস কি থাকবে প্লাস। আমি আবারও বলছি এটার ভিতরে এ মাইনাস বি, এটার ভিতরে এ মাইনাস বি, দুটার ভিতর থেকে কি এ মাইনাস বি কমন নিলাম, এখানে তিনটা এ মাইনাস বি আছে তার একটা নিয়েছি, তাহলে এখানে কি থাকে এ মাইনাস বি হোল স্কয়ার। এই এ মাইনাস বি তো আমি ভিতরে বাইরে নিয়ে আসি কমন, তাহলে এখানে কি থাকে থ্রি এ বি। হ্যাঁ, তাহলে দেখো এ মাইনাস বি, দেখো আবার এখানে সূত্র হয় না, সেটা কি দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এন কি থাকে থ্রি এ বি আছে। হ্যাঁ, তাহলে দেখো এ মাইনাস বি, তাহলে দেখো এখানে কি থাকে এ স্কোয়ার, থ্রি এ বি থেকে মাইনাস টু এ বি বাদ দিলে শুধু কি থাকে এ বি, কি থাকে এই এ বি। হ্যাঁ, প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দাঁড়ালো কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ কিউব প্লাস বি কিউব সেম প্রসেসে করলে সূত্র আসবে আর কি। হ্যাঁ, তাহলে কীভাবে সূত্রটা আসে আমি একটু দেখিয়ে দিলাম আর কি। হ্যাঁ, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি। হ্যাঁ, ধন্যবাদ সবাই, ভালো থেকো। হ্যাঁ।